হুকুম দিয়া বানাইছি, আমি আল্লাহ হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে, কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। রব্বে কারীম বলে বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরের সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস। বান্দারে আমি আল্লাহ না তোরে তো নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে একটা নয়, দুইটা নয়, 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। একটা দুইটা না, 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। सदक़ल्लाहुल अज़ीम। मेरा दिल तलब रहा है, मेरे जलने रहा है सीना। ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला। सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला। मदीना मोमिनों की गुनगुना दीदार मदीना बलगल उला। सूरा আসর নাজিল হয়েছে মক্কায়। নাজিল হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। যেই সময় নাজিল হয়েছে তখনকার মানুষ এক খোদায় বিশ্বাসী ছিল না, জনে জনে খোদা আছে। একবারে সর্বনিম্ন গণাত শেষ করলো 360টা আছে। সব খোদার পিছনে আবার একটা করে বাঁশ ঢুকাইল আছে। বাঁশ ঢুকাইল খোদার আর নিয়ে খানায় খাবার ভিতরে রাখতো। এটার আবার উলঙ্গ হইয়া হাজ বাংলা হইল ল্যাংট হইয়া তপ করত।
ক্ষুধা যেরকম বন্ধ এরকম। তুই ক্ষুধা ছিল খানায় খাবার ভিতরে। তখনকার মানুষ একজন ক্ষুধায় বিশ্বাসী ছিল না। আল্লাহ রাসূল যখন একজনের দাওয়াত দেয় তো তারা একটা মিটিং এ বসে, সারা জীবন আমরা দেব দেবী নিজের হাতে বানাইতে বানাইছে 360 জন নিছি, আমরা ক্ষুধার তো অভাব নাই। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ একজন লই তো 600 জন লইত। আমরা দেখতাম ক্ষুধার ঠেলা বেশি, আমরা যেতাম, কিন্তু ক্ষুধা তো একজন, কেমন কয় না এটা মানা যাবে না। এই নিয়ে তারা বহু মিটিং মিছিল করলো। শেষে আল্লাহর রাসূল তার মিশন যেটা নিয়ে নামছে এখান থেকে সরে নাই, উনি কাজ চালায় যাচ্ছে। তারা বাধা দিছে, ব্যারিকেড দিছে, আন্দোলন হয়েছে, কিন্তু রাসূলের কাজ রাসূল চালায় গেলেন। আইয়া বড় বড় লিডাররা আসছে, কয়ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এরা কিন্তু রাসূল ডাকতো না, মোহাম্মদ ডাকতো। তুমি তো এতদিন ভালোই আছো, আমরা সাথে চলছো, খাইছো, ঘুমাইছো, ভালোই আছো, হঠাৎ করে তোমার এমন বুদ্ধি কে দিল যে একজন খোদার দাওয়াত লই আইছো? এতদিন তো তুমি ভালোই ছিলা, হঠাৎ করে তোমার কি হইল যে তুমি এক আল্লাহর দাওয়াত দাও, বাপ দাদার ধর্মের 12টা বাজাইছো? তুমি যে এক খোদার দাওয়াত দাও, খোদার পরিচয় কি? এগুলা নিয়ে কথাবার্তা বলতে লাগে। শেষে দিয়া কয়, বুঝছি মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। রাসূল যখন পরিচয় টরিচয় সব দিল, এখন সবাই বলা বলি করতে লাগলো, আগেই ভালো ছিল, কিন্তু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ইদানিং ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়েছে? এক আল্লাহর দাওয়াত দেয়, এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ওই তাদের এই অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আসর নাজিল করছে। নাজিল করে আল্লাহ কয়, হে ক্ষতিগ্রস্ত, হে লাভবান, এটা বোঝা যাবে, সূরা পড়লেই বোঝা যায়। হে লাভবান, হে ক্ষতিগ্রস্ত। তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত, আমি আল্লাহ বলছি আপনি ক্ষতিগ্রস্ত না, তারা ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে আল্লাহ চারটা কর্মসূচি দিছে আমাদের। কয়টা কর্মসূচি? আর শুরুতে একটা কসম করছে, শুরুতে কসম একটা। প্রথম একটা কসম করছেন, চারটা কর্মসূচি দিছে। তো কসম যে আল্লাহ শুরুতেই করলো, আমরাও তো কসম করি, আল্লাহ কসম করছে। সব কসম কি সমান? আমরা কেন কসম করি? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আমরা কথা যখন কেউ বিশ্বাস করে না, তখন আমরা দেখবেন কসম করি, আল্লাহর কসম, তখন মানছে না, এরে কসম করছে, বিশ্বাস করো না। কিন্তু আবার আমাদের সমাজের কসম আছে, হয় আমার বাড়িটার কসম, আমার দোকানটার কসম, ব্যবসার কসম, কেউ আবার আমার বাচ্চা কাচ্চার কসম। কেউ যদি আবার এত কিছু কসম করার পরে যদি বিশ্বাস না করে, লাস্টে হয় আমার মরা বাপের কসম। আসেনি কসম? আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম করা হারাম। ইয়ার থাকবো নি কথা দিক না। দোকানের নামে কসম করণ দিব, বাচ্চা কাচ্চা সাবধান, কসম হবে কার নামে? তো আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না। কারণ আমাদের একটা খাসলত হইল, আমরা কসম না করলে বিশ্বাস করি। আর যারা বেশি বেশি কসম করে মানুষের মধ্যে, দেখবেন এরা অধিকাংশ লোক তা একটু মৃত্যুক টাইপের। কারণ হে চিন্তা করে আমার কথার উপরে আমার নিজেরই বিশ্বাস নাই, এলে কথায় কথায় কসম করে। বেশি যারা কসম করে বুঝুন লোক বেশি সুবিধার না, এর মধ্যে গন্ডগোল আছে। আবার কসম কেন করা হয়? ওজন বাড়ানোর জন্য। আমরাও কিন্তু সস্তা জিনিসের কসম করি না, আমরাও চাই একটু দামি জিনিসের কসম করতাম। বাচ্চা কাচ্চার কসম, দোকানের কসম, ব্যবসার কসম, দামি জিনিসের কসম করি না। জীবনে উঞ্চের কোনো বেটা কইতে আমার জুতার কসম কইছে নি? জুতার কসম করে না। তা আল্লাহ রাব্বুল আলামিন কসম করছে ওজন বাড়ানোর জন্য নয়, আমাদের খাসলতের কারণে। আমরা কথা গুরুত্ব দেই না কসম না করলে, এই জন্য আল্লাহ কসম করছেন ওয়াল আসর, সময়ের কসম। এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীরকারকরা বলছেন এটা কোন সময়? সব উলামায়ে কেরাম বলছেন যে এই সময়টার ব্যাখ্যা হইল আমাদের হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। আমরা যে 60 বছর 70 বছর বাঁচব, এই সময়টুকুর কসম করছে আল্লাহ। ওয়াল আসর, সময়ের কসম। এরপরে আল্লাহ যে কসম করছে, কসম কইরা যে কথাটা বলছে এটা মারাত্মক কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় কসম,
নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কসম করে কি হয়েছে? মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এমনি হইলে তো আমার ভয় লাগে, আবার ভয় কসম কইরা তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচার কোনো সুযোগ আছে কি? তাহলে আমরা যে ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কথা দিয়ে কই না, আল্লাহ কি এমনি কইছে না কসম করে কইছে? কসম কইরা কয় তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ কসম করে বলছে ক্ষতিগ্রস্ত, আমাদের বিপদ আছে। আমরা শুনতে রাজি আছি? 4 কর্মসূচি শুনতে রাজি আছি ইনশাআল্লাহ। 4টা কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। ঈমান ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। এটা হলো কর্মসূচি নাম্বার 1। ইয়াদ থাকতেছে? ইয়াদ আছি না আপনারা? তে একটু লারা সারা দিন আপনারা তো আমার কথা বুঝতেছেন। আপনারা কথা না বললে আমি বুঝি মনে বুঝছেন না, তখন আমার কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যায়। বলুন 1 নাম্বার কর্মসূচি কি? 1 নাম্বার হলো ঈমান। আল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো ঈমান আন আমি আল্লাহর উপরে, এই কথাটা আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ঈমান আনো আমি আল্লাহর উপরে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা যারা পড়ছি সকলেই তো ঈমানের দাবি নিয়ে পড়ছি, আমাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমরা তো সবাই ঈমান নিয়ে এখানে পড়ছি। কথা হয় না? ঈমানের দাবি নিয়ে পড়ছি। তাহলে আল্লাহ যদি কয় ঈমান আনো আমি আল্লাহর উপরে, এই কথা যদি আমাদেরকে আল্লাহ বলে থাকে, তাহলে এখানে একটা কথা হলো সবাই তো ঈমানের দাবি নিয়ে আজকের মাহফিলে আসছি। এখানে যারা আসছে সবই তো ঈমানদার, কোনো বেঈমান আসছে? কোনো বেঈমান আসে নাই, সবাই ঈমানদার আসছে। আল্লাহ আমাদের কি বলে? ঈমান আন আমি আল্লাহর উপরে। তাহলে আমরা যারা পড়ছি সবাই ঈমানদার, এরপরও আমাদের কি বলে? ঈমান আনো। তাহলে প্রশ্ন হলো ঈমান আনার কথা তো বেঈমানরে বলার কথা, ঈমানদারকে কেন ঈমানের দাওয়াত দেয় আল্লাহ? বুঝার দরকার আছে নি? কোরআনের বহু জায়গায় দেখবেন আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রায় জায়গাতে আল্লাহ বলে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বইলা ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। বেঈমানকে ভয় করার মতো ভয় করো এমন কথা বলে না, ঈমানদারকে আল্লাহ বলে ঈমানদার আমাকে তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআনে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও। সব জায়গায় শুধু ঈমানদারকে আল্লাহ দাওয়াত দেয় রে। অথচ আমরা ঈমানের দাবি নিয়েই তো এখানে বসছি, অথচ আল্লাহ আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়। ঘটনাটা বোঝার দরকার আছে। দাওয়াত তো দিবে বেঈমান দেয়, কিন্তু দাওয়াত দেয় আমরা। বুঝা গেল আমাদের ভিতরে কোনো গন্ডগোল আছে। যেহেতু আমরা ইমানদার এটা তো আল্লাহ জানে, জানার পরে আমরা কয়েক তোরা ইমান আনে। ঘটনা কি তা? তাহলে বুঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। বেজাল না থাকলে আমরা বারে বারে সতর্ক করে কেন? বুঝার দরকার আছে। ইমানদারকে বলে ইমান আনো, তার মানে আমাদের মধ্যে বেজাল আছে। কারণ আমরা যে ইমানদার দাবি করছি, আমিও দাবি করি, আপনারও দাবি করেন, কিন্তু ইমান মাফার কোনো থার্মোমিটার আছে? জ্বর যে মাফে থার্মোমিটারটা দেখছেন, এটা দিয়ে আবার দেহে এত পয়েন্ট জ্বর, তোমার 92 জ্বর অথবা তোমার 100 জ্বর, থার্মোমিটার আছে। কিন্তু ইমান মাফার কোন থার্মোমিটার আছে? ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুদের পিএইচডি করা, নোবেল পুরস্কার পাইছে সুদ খাইয়া, এমন ডক্টর ইউনূসও নিজেকে ইমানদার দাবি করতে পারে। কেন পারে? কারণ কেউ তারে মাইপা দেখতে পারত না, কারণ থার্মোমিটার নেই। 70 আর ঘুষখোর ইমানদার দাবি করে সুদ খাওয়ার পরেও। জেনা করতে করতে 100টা করছে, সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে জেনা ব্যভিচার করতে করতে। এই লোকটাকে জিজ্ঞাসা করেন আমি ইমানদার, ঠিক নেই?
দর্শন, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন খারাপি, লুটপাট কইরা এরপরও নিজের ইমানদার দাবি করে। কেন? কারণ আপনি যদি এর বেঈমান কোন কইব আসেনি তোর দ্বারা প্রমাণ, এ আপনার কাছে থার্মোমিটার চাইবে। আমাদের ইমান মাপার মিটার না থাকার কারণে আমরা সবাই ইমানদার দাবি করি। তো দাবি এমনি করি, মূলত আমরা ইমান আছে। সুদে ঘুষে যারা 24 ঘন্টা জড়িত, হ্যাঁ, এদের ইমান আছে, দাবি করে কি ইমানদার। এই জন্য আল্লাহ আমরা ওয়াজ করে, রে ইমানদার দাবি করস, ইমান আন। তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে। আল্লাহ বলেন ঈমান আন আমি আল্লাহর উপরে, ঈমান আন আমি আল্লাহর উপরে। এটা আল্লাহর বক্তব্য। তার মানে বোঝা গেল আমাদের মধ্যে কোনো বেজাল আছে। এইটাই বাবু এগুলা এগুলা একটু কমান। ইকো তো না, ইকোর বংশ আইছে না, এটার মধ্যে হালকা ইকো থাকবে, এটা ডাবলিং হয় কেন? নাহলে রিভাব দিয়া দেন, ইকো লাগতো না। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ওয়াদা হলো বান্দা যদি তুই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে চাস তাহলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। আমরা সবাই ইমানদার, কিন্তু আমাদেরকে আল্লাহ ইমানের দাওয়াত দেয়। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা খুব কান দিলের কান লাগায়া কথাগুলি শুনতে হবে। আমাদেরকে কেন ইমানের দায়িত্ব দেয় আল্লাহ? তার মানে ইমানদার দাবি করার পরেও আমাদের অনেকের ভিতরে ইমান থাকে না, সকালে থাকে বিকালে থাকে না। বাস্তব না বাস্তব? ইমানদার দাবি করি কিন্তু সকালে ইমান আছে গো, বিকালে ইমান নাই। এমন লোক সমাজে বাস করে। 5 টাকার একটা চার কাছে আমাদের ইমানটা বিক্রি করে দিই, চা খাওয়ালে ইমান শেষ। এরপরে ইমান ধ্বংস হওয়ার জন্য কতগুলা কোয়ালিটি আছে আল্লাহ আমাদেরকে জানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে আসমান তোর মাথার উপরে 6টা বানাইছি, জমিন তোর পায়ের নিচে 6টা বানাইছি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব বানাইছি আমি আল্লাহ, শুধু হুকুম দিয়া। কি দিয়া? এই হুকুম দিয়া বানাইছি আমি আল্লাহ, হুকুম দিয়া বানাইছি। জমিন হয়ে গেছে, আসমান হয়ে গেছে অনলি 6 দিনে। কিন্তু 3.5 হাত একটা মানুষ তরে বানাইতে আমি আল্লাহ কমপক্ষে 10টা মাস 10 দিন লাগাইছি। 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোরে বানাইছি। তাও বান্দা তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি। কুদরতি হাত মাথায় লাগাইছি। তার কারণ হলো বান্দা দুনিয়ার জমিনে গিয়া সেজদা দিবি আমি আল্লাহকে, কিন্তু আফসোসের বিষয় হলো যে কপাল মালিকরে সেজদা দেওয়ার কথা বলছে, সেই কপাল আজকে মাজারে দরগাতে গিয়া টেকায়া দেয়, ল্যাংটারে জড়ারে গিয়া টেকায়া দেয়। রব্বে কারীম বলে বান্দা শুন, কপাল তো দিলাম আমার সেজদা দেওয়ার জন্য, কিন্তু কপালটা কেমনে তুই গিয়া খবরে সেজদা দেস, মাজারে দরগাতে সেজদা দেস। বান্দারে আমি আল্লাহ না তোরে এত নিয়ামত দিয়া সুন্দর করে বানাইলাম। এই আসমান বানাইয়া কোরআনের কোথাও বলি নাই আসমান সুন্দর করে বানাইছি, জমিন বানাইয়া কোথাও বলি নাই জমিন সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ বানাইয়া কোথাও বলি নাই সুন্দর করে বানাইছি। কিন্তু মানুষ রে তুই 3.5 হাত তোরে বানাইয়া কোরআনে 1টা নয় 2টা নয় 4টা কসম করে বলছি তোরে সুন্দর করে বানাইছি। 1টা 2টা না 4টা কসম করে আল্লাহ বলছে মানুষ তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। ও তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম, ও হাযাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসম করছে মালিক, 4টা কসম করে বলে আল্লাহ বলেন বান্দা তোরে সুন্দর করে বানাইছি। কেন সুন্দর করে বানাইলাম? একমাত্র গোলামি করবি আমি আল্লাহ, সেজদা দিবি আমি আল্লাহ রে, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। কথা বল,
সাবধান। রব্বে কারীম বলেন শিরিক যদি করস বান্দা কোনো মাফ নাই। সেজদা দেওয়ার সাথে সাথে ঈমান তালাক দিয়া চলে যায়। মাজারা দেন বাজারা দেন, আগে দিত মরাটারে সেজদা, এখন দেখছি জিন্দাডিরও সেজদা মাইরা দেয়। ঈমান কিন্তু তালাক দিব। ঈমান নাই অথচ দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হাতে তসবি আছে, নিজেরে ঈমানদার দাবি করে কিন্তু ঈমান চলে গেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করে বলে, বান্দারে ঈমান আন আমি আল্লাহর উপর। যদি আমরা ঈমানের দাবি লইয়া এখানে বসছি, আপনি খালি অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। আমাদের গ্রামের মানুষের ঈমান যায় ফার্মেসিত গিয়া কয় ভাই কালকে ওষুধ না দিলে মরে গেছিলাম, কয় বুকের ব্যথা মরে গেছিলাম, আপনার ওষুধ খাওয়াতে পারছি। এই যে ছোটখাটো কথার দ্বারা ঈমান কেমনে যায় জানেন না। কয় আমার ছেলেটা যদি বিদেশ না থাকতো না খাইয়া মরতাম, হয় নাই। এই কথাগুলি বলতে গিয়া সাবধান, কারণ খাওয়ায় আল্লাহ। আপনি যদি কোন বলে সন্তান টেকা না পড়ালে মরে গেছিলাম, সাবধান অঙ্ক মিলান কোন কোন কারণে ঈমান যায়। ঈমান যায়, আমাদের ঈমান বড় দুর্বল, ঈমান বড় দুর্বল। ইলেকশনের সময় 5 জন প্রার্থীর টিকা চা খায়, 5 জনই ওয়াদা দেয় আপনার বুট তো তোর একটা ওয়াদা দিছ 5 জন রে। আমরা ঈমান কেমনে যায় আমরা জানি না। এ যুবক ভাই সাবধান, রব্বে কারীম বলেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। ঈমান ছাড়া যাবে না। ঈমানের এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এ ব্রাহ্মণবাড়িয়ার বায়না, ঈমান যদি সরিষা পরিমাণও থাকে, পাশে গুনাহ করছেন অসুবিধা নাই। কেউ গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে, আর সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যায়, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। একটা সময় আল্লাহ ঈমানের কারণে জান্নাত দিবে। কথা ভাই, এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম। গুনাহ করতে 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 বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করছে। একটা সময় যদি বান্দা গুনার উপরে লজ্জিত হয়ে যায়, বান্দা যদি স্বীকার করে আল্লাহ আমি তো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফলাইছি, আল্লাহ আমি গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ কইরা ফলাইছি, আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। মাবুদ গো, আমার গুনাহ সম্পর্কে যদি মানুষ জানতো, আমারে মানুষ ইজ্জত করতো না। আমার গুনার ব্যাপারে যদি বাবাই জানতো, বাবা সন্তান বলে স্বীকার করতো না। আমার গুনাহটা যদি মা জানতো, মাও সন্তান বলে ডাক দিত না। আমার গুনাহ যদি আমার সন্তানরা জানতো, আব্বা বইলা কোনোদিন আমাদেরকে ডাকতো না। আমার গুনাহ যদি গ্রামের মানুষ জানতো, নেতা বলে ডাক দিত না। এই গুনাহ একমাত্র মালিক জানে। সেই মালিকের সাথে যদি গভীর রজনীতে নজুলে রহমতের সময়, যেই সময় মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, পশু পাখিরাও ঘুমায়া যায়, নিঝুম রাত্রিতে যদি আসামির বেশে আপনি যদি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া দুইটা হাত তুলিয়া যদি চোখের পানি ছাইরা গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি বলেন মালিক, তামাম পৃথিবীর মানুষ আল্লাহ গভীর রাত ঘুমায়াছে তার স্ত্রী পুত্র লইয়া, আল্লাহ পশু পাখিরাও ডালে ডালে ঘুমায়া গেছে গো, আল্লাহ আমি যে আপনার এক আসামি, গুনার বোঝা লইয়া আপনার সামনে দাঁড়াইছি, আল্লাহ আমি আমার গুনার উপরে লজ্জিত। গুনার দিকে তাকাইলে মাফের যে কোনো আশা নাই গো, আল্লাহ আপনি আমার গুনার ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ আমি আপনার দরবারে নত হয়ে গেলাম, লজ্জিত হয়ে গেলাম। চোখের পানি ছেড়ে দিয়া যদি মানুষ গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আল্লাহ বলেন নজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে ডাক দেয় রে, আমি আল্লাহর কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা বল, আমার বান্দা আমারে কেন ডাকে?
কেন কান্দে, কেন কান্দে? ফেরেশতারা বলে মালিক, এই বান্দা জাহান্নামের ভয়ে কান্দে। আমার আল্লাহ জিগায়, বান্দা কি জাহান্নাম কোনো সময় দেখছে? না মালিক, জাহান্নাম কোনো সময় দেখে নাই। তাহলে জাহান্নামের ভয়ে কেন কান্দে? বলে ওয়াজ মাহফিলে বৈশা বৈশা জান্নাত জাহান্নামের বয়ান শুনছিল, শুই না এখন জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোনো সময় জান্নাত দেখছে? না মালিক, জান্নাতটাও দেখে নাই। জান্নাত না দেখা জান্নাতের আশায়ও কান্দে। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই। ওয়াজ মাহফিল আলেমদের কথা শুই না, আজকে আমি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াইছি। ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছে, চোখের পানিটাও ছেড়ে দিছে, আগামীতে আর গুনাহ করবে না এমন ওয়াদা করছে। ফেরেশতারা সাক্ষী, তা আমার বান্দার চোখের পানি আমি ব্যথা দিব না, আমার বান্দার চোখের পানি আমি বিপলে দিব না। ওয়াদা দিলাম বান্দা জিন্দেগির সব গুনাহ মাফ করে আমি আমার বান্দাকে নিষ্পাপ বানায়া দিলাম। জোরে গঞ্জোয়া যুবক ভাইরা আমার, কিন্তু শর্ত হলো ঈমান। শর্ত কি? জোরে কয় না? ঈমান থাকতে হবে। আপনার যদি ঈমান থাকে তাহলে গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবে, যদি এটা আল্লাহর হক হয়। বান্দার হক নয়, আল্লাহর হক যদি হয় মাফ করে দিবে। শর্ত হলো ঈমান থাকতে হবে গো। কিন্তু ঈমান যদি না থাকে মক্কায় গিয়া নামাজ পড়লে কাম হইবে।